আমি জার্মানিতে গেছিলাম, ইউরোপের। তো জার্মানিতে বার্লিনে একটা মসজিদ আছে, ইমামও মহিলা। ইমাম কি? মহিলা। ভাইরা আমার, মেয়েদের জন্য মসজিদে না এসে বাসায় 5 ওয়াক্ত নামাজ পড়া উত্তম, এ ব্যাপারে কোনো দ্বিমত আমাদের মধ্যে নাই। ওয়াবুয়ুতুহুন্না খায়রুল লাহুন্না। তবে হাদিসের আগের অংশ আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তামনাউ মা আল্লাহি মাসাজিদ আল্লাহ, আল্লাহর বান্দিরা মসজিদে আসলে বাধা দিও না, কিন্তু তাদের জন্য মসজিদে আসার চাইতে বাসা নামাজ পড়া বেশি উত্তম। তার নবীজি চাইতেন তারা যেন বাসায় পড়ে। মসজিদে দিনই কোনো প্রোগ্রাম, কোনো বিশেষ কারণে যদি আসে, দিনই এলেম অর্জন করার জন্য আসে, তাহলে ফিতনামুক্ত সেই পরিবেশ থাকলে আসবে, আর না হলে সেটাও বাসা বা অন্য অঙ্গনে হবে। আর পাবলিক প্লেসে যে মসজিদগুলো, শহরের মসজিদগুলো, মহিলারা বাজারে ডাক্তার দেখাইতে বিভিন্ন কারণে আসে, সেগুলো তো অবশ্যই মেয়েদের নামাজের ব্যবস্থা থাকা দরকার। কিন্তু মেয়েদের জন্য মসজিদে এসে 5 ওয়াক্ত নামাজের জামাতে হাজির হওয়ার চাইতে বাসায় নামাজ পড়া অধিকতর উত্তম। মদিনায় এক মহিলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে এসে নামাজ পড়ার জন্য, মসজিদে নামাজ 1 রাকাতে 1000 রাকাতের সওয়াব, নবীজিকে যখন বলেছেন, নবীজি বলেছেন, তুমি তোমার বাসায় পড়লে বেশি সওয়াব হবে, কেন কষ্ট করে আসো? এখানে 1000 পালে ওখানে আরো বেশি পাবে। কিন্তু আমাদের বন্ধুরা অনেকে আবেগে নিজেকে সামলাইতে পারেন না। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। তাহলে মেয়েদের বাসায় নামাজ পড়া উত্তম, কিন্তু শহরে পাবলিক প্লেসে মেয়েদের নামাজের জায়গা না থাকার কারণে বহু পর্দানসীন, বহু নামাজি মেয়েরা ওয়াক্ত চলে যায়, নামাজ পড়তে পারে না। ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীরউল্লাহ বলতেন, আমাদের মা বোনরা বাসায় অবস্থান করবে, প্রয়োজনে বের হবে, এটাই শরিয়ার নির্দেশ। কিন্তু আমাদের মা বোনরা যে কোনো কারণে বাইর হয়ে গেছে, এখন যদি বলেন যে নামাজ পড়তে দিব না, বাসায় যাওয়া ছাড়া পড়বে না, তাহলে কাজা হবে, তাহলে সেটা তো তার জন্য ক্ষতিকর হবে। এই জন্য ব্যালেন্স আমাদেরকে শিখতে হবে। তো মহিলাদের জন্য আলাদা মসজিদ করার, পৃথক মসজিদ করার কোনো নজির শরিয়াতে নাই, কোনো আলেমের কোনো মত এর সপক্ষে নাই। এটা সারাসর ফিতনা, যদি কেউ করে নাজায়েজ হবে। এরপরে প্রশ্ন, ইন্নী ওয়াজ্জাহাতু ও নাওয়াইতুন পড়ার কোনো দলিল আছে কিনা? দলিল আছে ভাই, ইন্নী ওয়াজ্জাহাতুনের দলিল আছে। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহাল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা মা আনা মিনাল মুশরিকিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। আরো লম্বা আছে, এটা দোয়ার প্রথম অংশ বললাম। এটা আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তেন নামাজ শুরু করার পর, তাকবীরে তাহরিমা বাঁধার পর সানার জায়গাতে। সানার জায়গাতে আমরা একটা দোয়াই ছোটবেলা মুখস্থ করছি, আর যাই না, সেটা হলো সবচেয়ে ছোটটা। সানার মধ্যে 3টা সানা প্রসিদ্ধ হাদিসে আছে, এর মধ্যে একটা হলো আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বাআদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিবি, এটা একটা সানা। আরেকটা হলো ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহাল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা, অনেক বড় দোয়া, এটা আরেকটা সানা। আর সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা, এটা আরেকটা সানা। এটাকে দোয়ায়ে ইস্তিফতাহ বলা হয়, নামাজ শুরুর দোয়া। এই নামাজ শুরুর দোয়া হিসাবে আমরা সবচেয়ে ছোটটা মুখস্থ করছি, আর বাকি আরো 2টা যে আছে আমরা জানি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঝে মধ্যে সেগুলোও পড়তেন। এখন এটাকে আমাদের দেশে বানাইছে জায়নামাজের দোয়া। ভাই, নবীজির সময় কি জায়নামাজ ছিল? দোয়া আসলো কোত্থেকে? জায়নামাজই তো ছিল না, দোয়া আসলো কোত্থেকে? তো জায়নামাজে দাঁড়ানোর কোনো দোয়া নাই। দোয়া আছে কিসের ভাই? নামাজ শুরুর। ইন্নী ওয়াজ্জাহতু হলো নামাজ শুরুর দোয়া, ওইটা লাগাইছে নিয়ে কোথায়? জায়নামাজে। জায়নামাজ দাঁড়াবে, আলাদা কোনো দোয়া নেই। আর নাওয়াইতুন যে দোয়া, ওইটা তো আসলে কোনো জাল হাদিসেও নেই, কোনো জাল হাদিসেও নাই। আলহামদুলিল্লাহ, এটা এখন মানুষ বুঝে গেছে। মনে মনে আমরা নিয়ত করছি, কোন নামাজে পড়ছি, নামাজের নিয়তে তাইন করছি, আমি জোহর পড়তেছি, ফরজ না সুন্নত পড়তেছি, এটা আমার মাথায় আছে। এর নিয়তের ইস্তেহজার, এটাই যথেষ্ট। মুখে নাওয়াইতুন উচ্চারণ করা এটা জরুরি না, বরং এটাকে কেউ নামাজের পাঠ মনে করে বেদাতে লিপ্ত হওয়ার আশঙ্কা আছে। একসময় মানুষ অনেকে বলতো নামাজের এখনো মুখস্থ হয় না, এই জন্য নামাজ পড়ে না, এর কারণে সে গুনাহগার হবে। সুন্নত কাজ নিয়ে ব্যঙ্গ করা হলে কি ধরনের পাপ হতে পারে জানতে চাই। কোনো সুন্নত নিয়ে যদি কেউ ব্যঙ্গ করে, ঈমান নষ্ট হয়ে যাবে। কি হয়ে যাবে? দেখুন, একটা পয়েন্ট বোঝার চেষ্টা করতে হবে। সুন্নত কেউ পালন না করলে কি বেঈমান হবে? কিন্তু সুন্নত নিয়ে কেউ ব্যঙ্গ করলে কি হবে? ঈমান নষ্ট হবে। নিজের দাড়ি নাই, আপনি বেঈমান হবেন না, আল্লাহ মাফ করে জান্নাত দিতেও পারেন। কিন্তু কেউ দাড়ি রেখেছে, বলতেছেন তাকে ব্যঙ্গ করে, কিরে জঙ্গি হয়ে গেছে দেখি, ছাগলের মতো লাগতেছে দেখি, হ্যাঁ, এরকম আজে বাজে কথা বলতেছেন, তাহলে কিন্তু ঈমান যাওয়ার আশঙ্কা আছে। খুব ভয়ঙ্কর ব্যাপার। বিদ্রোহর শামিল, আল্লাহর সঙ্গে বিদ্রোহের শামিল। বাংলাদেশে কোনো আইন আপনি অমান্য করলেন, আপনার শাস্তি হবে, নাগরিকত্ব বাতিল হবে না। কিন্তু আপনি বাংলাদেশ রাষ্ট্রকে অস্বীকার করলেন,
আইনকে অস্বীকার করলেন, সেক্ষেত্রে আপনি রাষ্ট্রদ্রোহী হবেন। আল্লাহর কোনো বিধানকে মানেন নাই, সেটা একটা বিষয়, কিন্তু আপনি অস্বীকার করেছেন, ঠাট্টা করেছেন, বিদ্রুপ করেছেন, তাহলে কিন্তু ঈমান চলে যাবে। অনেক যুবক ভাইরা আছেন, বিশেষ করে দাড়ির ইস্যুতে কোনো ভাই দাড়ি রেখেছেন, তার সাথে হাসাহাসি করে, তাচ্ছিল্য করে নিজের ঈমানটা নষ্ট করে ফেলেন, আছে না নাই? নিজে করতে না পারেন, আরেকজন করলে খবরদার কোনো বিদ্রুপ করবেন না। মেসেঞ্জার গ্রুপ চ্যাটিংয়ে SMS এর মাধ্যমে ইজাব কবুল হয়েছে, দুজন সাক্ষীও ছিল মেসেঞ্জারে, কোনো মোহর উল্লেখ করা হয়নি। এখন বিবাহ হয়েছে কিনা? মেয়ের বয়স 13 বছর। আজকাল আমাদের অনেক যুবকরা আল্লাহর শরীয়তের সাথে তামাশা করে, তামাশা। এগুলো আল্লাহর শরীয়তের সাথে কি তামাশা? দিন কোনো ফাইজলামির নাম না ভাইরা আমার, সিরিয়াস ইস্যু। অনেকে আল্লাহকে সাক্ষী রেখে বিয়ে করে, এটা হলো অতি ভালো সাজা। অতি ভালো সাজা তো চোরের আলামত। এত মানুষ থাকতে, আল্লাহর বান্দা থাকতে আপনি আল্লাহরে কেন সাক্ষী বানাচ্ছেন? এই বিয়েগুলো বিশুদ্ধ নয়, এগুলো বিশুদ্ধ নয়, এগুলো জেনা হবে। বিবাহের জন্য দুজন সাক্ষীর উপস্থিতি, ইজাব কবুল থাকতে হবে। এই মেয়ে, বাচ্চা মেয়ে, তার বাবা কোথায়, মা কোথায়, অভিভাবক কোথায়, কোথাকার মেয়ে। জেনা করতে গিয়ে অনেক যুবককে শয়তান নেক্সট সুরতে ধোকা দেয়, তারা মনে করে আমরা হালাল করছি, অথচ তারা জেনায় লিপ্ত আছে। আল্লাহ আমাদের যুবক ভাইদেরকে হেদায়েত দান করুন। এগুলো জায়েজ নাই ভাই। কাজী অফিসে গিয়ে উভয় পক্ষের সম্মতিতে 3 তালাক বলে বিবাহ বিচ্ছেদ করলাম, এখন কি সে আমাকে নিতে চায়, এখন আমার করণীয় কি? ভাইরা আমার, তালাকের মাসআলা এই বরগুনাতে দাওরা হাদিস মাদ্রাসা আছে না নাই? আছে। বড় বড় মসজিদ আছে, যেখানে বড় বড় মুফতি সাহেবরা আছেন। এগুলো ওলামাদের কাছে গিয়ে জিজ্ঞাসা করবেন। শর্টকাট সব মাসালার উত্তর এই সংক্ষিপ্ত ভাষণে জানতে আসবেন না, কারণ তালাকের মাসালা এভাবে দিলে ভুল হতে পারে। এখানে কনভারসেশন লাগবে, আপনাকে আর অনেক প্রশ্ন করতে হবে, ডিটেইল লাগবে, তারপর উত্তর দিতে হবে। এই জন্য তালাকের প্রশ্ন উত্তর সাধারণত আমরা সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরে ভাষণে দেই না। এই জন্য ওলামাদের শরণাপন্ন হবেন, সব কিছু শর্টকাটে জানার চেষ্টা করবেন না। আমাদের দেশে ব্যবসার ক্ষেত্রে টাকা দিয়ে যে শেয়ার হয়, যেমন এক দোকানদারকে আমি 1 লক্ষ টাকা দিলাম, সে আমাকে কোন হারে দিবে, হালাল পন্থা কি? ভাইরা আমার, আপনি কোনো দোকানদারকে 1 লাখ টাকা দিলেন ফর এক্সাম্পল, আপনি তাকে বলবেন, ভাই এই টাকা দিয়ে ব্যবসা করার পর যদি আল্লাহ না করুক লস হয়, তো যা লস হবে আমি লস নেব। তোমার ব্যবসার পুঁজি আছে 10 লাখ টাকা, আমি সাথে 1 লাখ যোগ করলাম, তাহলে 11 লাখ হলো। 11 লাখে টোটাল ব্যবসাটা চলবে। ব্যবসাটা করার পর একটা পর্যায়ে দেখা গেল লস হয়ে গেছে, তো তোমার কি চলে গেছে? 11 লাখ টাকা যদি আমাদের 11,000 টাকা লস হয়, তো আমার 1,000 যাবে, তোমারও 10,000 যাবে। আর যদি লাভ হয়, সেক্ষেত্রে লাভের পার্সেন্টেজটা ঠিক করতে হবে। কিরকম? যে এই 1 লাখ টাকা আমি কত পার্সেন্ট পাবো? তুমি ব্যবসা যেহেতু নিজে পরিচালনা করবা, অতএব তুমি 60%, আমি 40%, অথবা তুমি 50%, আমি 50%, যে কোনো হার ঠিক করে লাভ এবং লস উভয়টার ভিত্তিতে যদি আপনি দেন, সেটা জায়েজ আছে। আর যদি 1 লাখ টাকা দিয়ে বলেন, ভাই আমার আসলটা ঠিক থাকবে, মাসে মাসে 2000 করে দিবেন, তাহলে এর নাম সুদ। এর নাম কি? কুল্লু কারজিন জাররা নাফআন ফাহুয়া রিবা। যদি আপনি এটা লোন হিসাবে দেন আর বিনিময় নেন, সেটা কি হবে? সুদ হবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।